আই হোপ সবাই আমাকে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমার এলাকায় ঝড় শুরু হয়েছে, সিলেট, এবং ঝড়ের কারণে আসলে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। ফাইন, কারা আছেন আমি সবাইকে একটু দেখতে চাই। আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? ওকে ফাইন, হ্যাঁ, তাহলে আমি দেখলাম যে অনেকেই জয়েন করে ফেলছেন। Okay, thank you very much. Thank you for very much for being with me. আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমরা আমাদের অ্যাক্টিভিটির মধ্যে মুভ করি। এবার এই পোর্শনের মধ্যে দেখেন সেকেন্ড সেন্টেন্স যেটা লেখা আছে, দে লাইক চকলেট বাট দে লাইক ভ্যানিলা ব্যাটার। এইবার তার মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখেন যে বাট এই সেন্টেন্সের মধ্যে শেফ অ্যান্ড বয়েজেরই একটা অংশ, এবং এখানে আমাদের তার ভার্ব ছিল লাইক, তার সাবজেক্ট দেই। এখানেও আবার ভার্ব লাইক আর তার সাবজেক্ট ছিল দেই। দুইটা ইন্ডিপেন্ডেন্ট অংশ। দে লাইক চকলেট, তারা চকলেট পছন্দ করে। আচ্ছা, আপনারা কারা চকলেট পছন্দ করেন? আমি তো ক্লাসে বিভিন্ন সময় আপনাদেরকে পড়াইছি ওই যে হাউ টু মেক চকলেটস। হ্যাঁ, চকলেট কারা পছন্দ করেন? হ্যাঁ, এখান থেকে আমি অনেকেই দেখতে পাচ্ছি যে আছেন আম্রপালি দাশগুপ্তা, সাবিকুন নাহার শিল্পী, সাদিফ, সাদিয়া শাহিন। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো চকলেট কারা কারা পছন্দ করেন একটু হাত তুলেন তো দেখি। চকলেট কারা কারা চকলেট পছন্দ করেন? আম্রপালি দাশগুপ্ত বলতেছেন মিঠু। চকলেট আর কেউ পছন্দ করে না? এই একজনই? আমার কিন্তু খুব পছন্দ, বিলিভ মি। ধরেন ওয়েট বাড়ার একটা বড় কারণ চকলেট। ওকে, আচ্ছা, তো এখানে এই ফ্যানবয়েজ এর আগে আমরা ক্ষমা লাগাই দেই, উই ক্যান গো টু দি জু অর উই ক্যান গো টু দি মুভি থিয়েটার। তাইলে আমরা মেইনলি বুঝতে পারতেছি কি জিনিস, যে যখন ফ্যানবয়েজ দ্বারা, এই দুইটা সেন্টেন্স থেকেই আপনারা আইডিয়া নিয়ে নেবেন, যখন ফ্যানবয়েজ দ্বারা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জুড়ে লাগানো হবে তখন তাদের আগে কমা বসে যাবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না হলে তার আগে কমা বসবে না। আমি একটা ক্লিয়ার এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই জায়গায়। হ্যাঁ, let's incorporate a new slide down right here. Okay, so দেখেন, he is tall but dumb, একটা সেন্টেন্স দেখেন। আরেকটা সেন্টেন্স দেখেন যে he is tall but he is dumb. এই যে দুইটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্সের মধ্যে আপনারা কমার ইউসেজের পার্থক্যটা এখানে বুঝে ফেলতে পারবেন। খেয়াল করে দেখেন যে হি ইজ টোল, এই জায়গার ভেতরে উপরের সেন্টেন্স আর নিচের সেন্টেন্সের মধ্যে মেইনলি পার্থক্য এখানে প্রথম সেন্টেন্সে আমাদের যে বাট আছে, তাহলে এই বাটের পরে কোনো ক্লজ আছে কিনা। প্রথম সেন্টেন্সে খেয়াল করে দেখেন যে বাটের পরে কোনো ক্লজ নাই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমাদের যা থাকা লাগবে যে ফ্যান বয়েজ এর আগে পিছে দুই জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন এখানে দেখেন যে এই হি, সে একটা সাবজেক্ট আর সে হচ্ছে আরো একটা ভার্ব। হ্যাঁ, তাহলে একটা কমপ্লিট থট। হি ইজ টল, একটা সে কমপ্লিট থট বিয়ার করতেছে। আবার হি ইজ ডাম্ব, এই আমাদের সাবজেক্ট, এই আমাদের ভার্ব। তাহলে সেও এই জায়গার মধ্যে একটা কমপ্লিট থট বিয়ার করতেছে। তাইলে যখন বাটের আগে পিছে দুইটা কমপ্লিট থট আছে তখন খেয়াল করে দেখেন যে বাটের ঠিক আগে কমা বসে গেছে, কিন্তু বাটের
আগে পূর্বে তার কমপ্লিট থট আছে কিন্তু পরে কমপ্লিট থট নাই, এমন অবস্থায় বাটের আগে কমা বসবে না। আই হোপ যে আপনারা বুঝতে পারতেছেন যে কখন এটা বসতেছে কমা এবং কখন কমা বসতেছে না। হ্যাঁ, তাহলে আমরা মেইনলি কি বুঝলাম যে ফ্যান বয়েজের পূর্বে এবং পরে দুই জায়গায় কি থাকা লাগবে? কমপ্লিট থট। যদি উভয় পাশে কমপ্লিট থট থাকে তখন কমাটা বসবে, আর উভয় পাশে কমপ্লিট থট না থাকলে কমা বসবে না। হ্যাঁ, দ্যাটস ইট। তাইলে আমাকে এবার আমি আরো একটা এক্সারসাইজ আপনাদেরকে দেই, যে আমাকে আপনারা বলেন যে এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় কমা বসবে। হ্যাঁ, so I like candy and fizzy drink. I like candy and I also like fizzy drink. ওকে, ফাইন। তাহলে এই দুইটা যে সেন্টেন্স আছে এই দুইটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটায় কমা বসবে। তাহলে আপনারা আমাকে একটু বলেন যে কোন জায়গার মধ্যে আপনারা কমাটা ব্যবহার করবেন। হ্যাঁ, এইটার ভেতরে কোন সেন্টেন্সের মধ্যে কমা বসবে? প্রথম সেন্টেন্সে না দ্বিতীয় সেন্টেন্সে? প্রথম সেন্টেন্সে কমা বসলে আপনারা 1 লিখে কমেন্ট করেন, আর দ্বিতীয় সেন্টেন্সে কমা বসলে আপনারা 2 লিখে কমা এখানে বসাবেন। আর যদি মনে করেন উভয়টাই কমা বসবে, দুইটাই এন্ডের আগে কমা বসবে, তখন আপনারা 1 2 দুইটা লিখেই হচ্ছে এই মুহূর্তে কমেন্ট করবেন। তাহলে আমি কমেন্টে আপনাদের এখানে দেখতে চাই হয় 1 লিখছেন অথবা 2 লিখছেন অথবা 1 2 লিখছেন। না, তাহলে আপনারা একটু লিখেন তো যে কোন সেন্টেন্সের মধ্যে কমা বসবে। প্রথম সেন্টেন্সে কমা বসলে আপনারা কমেন্ট বক্সে 1 লিখবেন, দ্বিতীয় সেন্টেন্সে এন্ডের আগে কমা বসলে আপনারা 2 লিখবেন, আর যদি দুইটাই বসে তখন আপনারা 1 2 লিখবেন। না, সো মোহাম্মদ নাজমুল হাসান হিমেল লিখতেছেন 2 2 2, মিথুন বর্মন 2, কাজী শাওন 2, মাহমুদ মামুন 2, okay, so Romana Akhtar 2, Sabiqun Nahar Shilpi 2, Pankaj Nath 2. Great, excellent, thank you very much. আপনারা খুব কুইক লার্নার, আপনাদের দেখে আমার খুব আসলে আপনাদের মতো হতে ইচ্ছে করতেছে। মানে কুইক লার্নার হতে ইচ্ছে করতেছে। ইউ পিপল আর ডুইং গ্রেট, থ্যাংক ইউ ফর ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। আচ্ছা, চলেন আমরা সামনে মুভ করি। তাইলে এই যদি আমাদের এখানে ঘটনা হয়, চলেন আরো একটা আমরা ইউসেজ দেখি। আমাদের থার্ড ইউসেজ আজকে বলা হচ্ছে ইউজ আ কমা টু সেপারেট আ ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে একটা ইনকমপ্লিট থট ফ্রম অ্যান ইনডিপেন্ডেন্ট ক্লজ। তাইলে একটা ইনকমপ্লিট থটকে যদি আমরা একটা কমপ্লিট থট থেকে আলাদা করতে চাই তখন আমরা মাঝখানে কমা বসাই। খেয়াল করে দেখেন যে প্রথমে কার নাম আসলো? ইনকমপ্লিট থটের, আর পরে কার নাম আসলো? কমপ্লিট থটের। তাইলে প্রথমে যদি ইনকমপ্লিট থট একটা বসে এবং পরে যদি একটা কমপ্লিট থট বসে, তাহলে এই দুইটাকে আলাদা করতে দুইটার মাঝখানে আমরা কমা বসায় দেই। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। হ্যাঁ, তাহলে এই প্রথম সেন্টেন্সটা দেখেন, when I get older I will be able to drive. তাহলে when I get older অর্থাৎ যখন আমি older, okay fine, so যখন আমি ফাইন, থ্যাংক ইউ। when I get older যখন আমি বয়স্ক হই, অর্থাৎ যখন আমার বয়স বাড়ে আর কি, বৃদ্ধ হয়, I will be able to drive, তাহলে আমি সক্ষম হব গাড়ি চালাতে। তাহলে কমার অংশে যেটা এই মুহূর্তে আমি বোল্ড করে সিলেক্ট করে রেখেছি, এর ভেতরে দেখেন যে সে কমপ্লিট না ইনকমপ্লিট, সে একটা কমপ্লিট থট না ইনকমপ্লিট থট? আমাকে কেউ একজন একটু লিখে পাঠান তো যে when I get older এই যে সিলেক্ট করা অংশটুকু সে কি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না মনে হচ্ছে আর কিছু বাকি আছে? যেমন when I get older যখন আমি বৃদ্ধ হব, তাইলে তখন যখন আমি বৃদ্ধ হব মনে হলে কি মনে হচ্ছে সব কথা কমপ্লিট হয়ে গেছে না ইনকমপ্লিট, আরো কিছু সামনে বাকি আছে? তাহলে এই অংশটুকু কমপ্লিট না ইনকমপ্লিট? আপনারা একটু লিখে পাঠান যে কমপ্লিট অর ইনকমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ, এখানে মৌসুমী খন্দকার মৌ
লিখেছেন আই লাইক ক্যান্ডি ফিজি ড্রিঙ্ক ভেরি গুড শামীম আহমেদ আমরা কিউট লার্নার ইয়েস ইউ পিপল আর নো ডাউট দেন ইনকমপ্লিট সবাই লিখতেছেন ইনকমপ্লিট ভেরি গুড তাহলে প্রথম অংশটা ইনকমপ্লিট আর পরের অংশটা দেখেন আই উইল বি এবল টু ড্রাইভ তাহলে আমি সক্ষম হব ড্রাইভ করতে তাহলে এইটা কি বোঝা যাচ্ছে আমি সক্ষম হব চালাতে গাড়ি চালাতে এই ধরনের কিছু একটা তাহলে আমি সক্ষম হব গাড়ি চালাতে এটা কি মনে হয় এটা কি একটা ইনকমপ্লিট থট না কমপ্লিট থট এবার আই উইল বি এবল টু ড্রাইভ এই অংশটুকু অনেকেই লিখতেছে না আমি অনেকেরই এখান থেকে লেখা দেখতে পাচ্ছি ফাইন দেন কমপ্লিট থট সাদিকুন্না শিল্পী লিখছেন যে প্রোডাক্টটা কমপ্লিট থট এক্স্যাক্টলি তাইলে আমরা যেটা দেখতে পাই যে একটা সেন্টেন্সে যখন শুরুতে একটা ইনকমপ্লিট থট থাকে আর পরে একটা কমপ্লিট থট থাকে তাইলে এই দুইটাকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি সেকেন্ডটা আবার দেখেন সেকেন্ড সেন্টেন্সটাই ইফ ইউ আর গুড হ্যাঁ লেখা আছে যে ইফ ইউ আর গুড যদি তুমি হও ইফ ইউ আর গুড যদি তুমি হও ভালো I'll buy you a toy তাহলে যদি তুমি হও ভালো তাহলে এটা বোঝা যাচ্ছে একটা ইনকমপ্লিট অংশ I'll buy you a toy আমি তোমাকে একটা খেলনা কিনে দিব তাহলে এটা একটা কমপ্লিট থট তাহলে এই একটা ইনকমপ্লিট থট আর একটা কমপ্লিট থটকে আমরা আলাদা করলাম দুই ক্ষেত্রেই কমা দিয়ে ফাইন সো নিচে আরেকটা এক্সাম্পল দেখি লেখা আছে উইদাউট ওয়াটার দি প্ল্যান্ট উইল ডাই তাহলে এই সেন্টেন্সের মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখেন যে উইদাউট ওয়াটার অর্থাৎ পানি ছাড়া তাহলে পানি ছাড়া বললে নিশ্চয়ই আপনার সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে না সে একটা ইনকমপ্লিট থট বিয়ার করতেছে তাহলে এই ইনকমপ্লিট থটের ঠিক পরেই আমরা একটা কমা বসায় দিলাম আমরা বললাম যে উইদাউট ওয়াটার তাহলে পানি ছাড়া দি প্ল্যান্ট উইল ডাই অর্থাৎ গাছ কি হবে এখানে মারা যাবে সো চলুন আমরা এক্সারসাইজে চলে যাই এক্সারসাইজের মধ্যে ফার্স্ট এক্সারসাইজ আমাদের এখানে ফার্স্ট এক্সারসাইজে আপনারা দেখেন যে যা পাওয়া যাচ্ছে হ্যাঁ here is the thing okay in 5 minutes the building will be closed আমরা দেখতে পাচ্ছি লেখা যে in 5 minutes তাহলে 5 মিনিটে building will be closed বিল্ডিংটা বন্ধ হয়ে যাবে তো এইটাকে আপনারা একটু কারেকশন করেন তো কেউ লিখে আমাকে এটা পাঠান যে in 5 minutes the building will be closed so কেউ কি লিখবেন হ্যাঁ in 5 minutes the building will be closed anyone কেউ লিখে পাঠান তো দেখি কারা কারা লিখতেছেন আপনাদের রেসপন্স আব্দুল খালেক লিখেছেন যে in 5 minutes the building will be closed excellent then second one তাহলে in 5 minutes এর পরে আমাদের কমা থাকতেছে the building will be closed second one when I get home I'm going to brush my teeth so second sentence আপনারা কেউ লিখে পাঠান second sentence Okay, fine. So, Pankaj Nag লিখে পাঠাইছেন when I got home I'm going to brush my teeth. Mahmudul Mamun when I get home I'm going to brush my teeth. সম্প্রীতি হাসান, রুমানা আক্তার, নাজমুল হাসান হিমেল সবাই ভালো করতেছে না শুধু একটা জিনিস এখানে আপনারা খেয়াল করবেন যে আইটা যখন লিখবেন সেন্টেন্সের ভেতরে আই যখন লিখবেন এটা সব সময় বড় হাতের অক্ষরে হবে তাহলে যখন আই দ্বারা আমি বুঝাবে অর্থাৎ আই সে নিজেই যখন একটা মাত্র শব্দ হিসেবে ব্যবহৃত হবে সব জায়গায় সে বড় হাতের অক্ষর হবে দি সেম থিং উইল হ্যাপেন হিয়ার আনটিল আই রিচ মাই গোল তাহলে আনটিল আই রিচ মাই গোল এই যে আমি আমার গোলে পৌঁছা পর্যন্ত এই অংশের মধ্যে এখানে কমা আসবে ফোর্থ ওয়ানে ইফ আই গেট আ নিউ জব তাহলে এখানে জবের ঠিক পরে
একটা কমা আসবে। ফিফথ ওয়ান, টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, তাহলে একজন মহাকাশচারী হতে, তাহলে অ্যাস্ট্রোনটের পরে একটা কমা আসবে। সিক্সথ ওয়ানে, বিকজ শি ইজ অনলি 12, তাহলে হচ্ছে কারণ তার বয়স মাত্র 12 বছর, তাহলে শি ইজ নট ওল্ড এনাফ টু ড্রাইভ, তাহলে এই যে বিকজ শি ইজ অনলি 12, এখানে 12 এর পরে কমা আসবে। গুড জব, সবাই ভালো করতেছেন, আই হোপ যে আপনারা বুঝে গেছেন। আচ্ছা চলেন আমরা আরো একটা ইউজ দেখি এখানে, এবং আপনাদেরকে ইন্টারেস্টিং একটা ইউজ দেখানোর দরকার যে ওকে ফাইন, তাহলে এই ইউজটা দেখেন, এটা অনেকের কাছে এটা আননোন একটা ইউজ কমার। তাহলে এবার বলা হচ্ছে ইউজ আ কমা টু সেপারেট এনি ওয়ার্ড, তাহলে কমা ব্যবহার করেন যে কোনো একটা ওয়ার্ডকে আলাদা করতে, অর ফ্রেজ অথবা একটা ফ্রেজকে, ফ্রম দি রেস্ট অফ দি সেন্টেন্স, তাহলে সেন্টেন্সের বাকি অংশ থেকে। দ্যাট ইজ নট ইসেনশিয়াল, খেয়াল করে দেখেন যে লেখা দ্যাট ইজ নট ইসেনশিয়াল, অর্থাৎ যেটা আপনার জরুরি নয়। হ্যাঁ, তাহলে জরুরি নয় এই ধরনের একটা অংশকে ফ্রম দি সেন্টেন্সেস মিনিং, এই সেন্টেন্সের মিনিং থেকে। দিস ফ্রেজ ইউজুয়ালি প্রোভাইডস এক্সট্রা ইনফরমেশন, বলা হচ্ছে যে এই ফ্রেজটা সাধারণত আমাদেরকে দেয় কি, দেয় এক্সট্রা ইনফরমেশন দেয় অ্যাবাউট দি সাবজেক্ট, তাহলে কি সম্পর্কে, সাবজেক্টটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। তাহলে এখানে দেখেন যে এই সেন্টেন্সের মধ্যে মাই ব্রাদার আর 26-year-old মেল, তাহলে এই যে আর 26-year-old মেল, এই অংশটুকুর পূর্বে দেখেন একটা কমা দেয়া আছে, পরে আরো একটা কমা দেয়া। হ্যাঁ, তাই তো? তাহলে পূর্বে পরে দুই জায়গায় কমা দেয়া, এটা কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে যে যখন আমরা পূর্বে এবং পরে দুই জায়গায় কমা পেলাম, তখন এই দুই কমার মাঝখানের অংশটুকুকে আমরা বলি এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, তাহলে আমি আবার বলতেছি, দুই কমার মাঝখানের অংশটুকুকে আমরা কি বলতেছি, এক্সট্রা ইনফরমেশন। তাহলে এই দুই কমার মাঝখানের অংশটুকু আপনি তুলে দেন, তুলে দিলে আপনি সেন্টেন্সের মেইন ইনফরমেশনটা পেয়ে যাবেন, তার কঙ্কাল অংশটুকু পেয়ে যাবেন। তাহলে এই সেন্টেন্সের কঙ্কাল অংশ কি থাকলো, মাই ব্রাদার ইজ ওয়াচিং টিভি। হ্যাঁ, তাহলে সেন্টেন্সের কঙ্কাল অংশ আমরা বলতেছি মাই ব্রাদার ইজ ওয়াচিং টিভি। সেকেন্ড সেন্টেন্সের কঙ্কাল অংশ তাহলে কি থাকলো, এই যে এখানে দেখেন একটা কমা, এখানে আর একটা কমা, তাহলে এই দুই কমার ভেতরের অংশ আপনি তুলে ফেলেন, বাদ বাকি যা থাকলো সেই হবে আমাদের কঙ্কাল অংশ। তাহলে সেকেন্ড সেন্টেন্সের কঙ্কাল অংশ হচ্ছে এমি রিভার্স ইজ গোয়িং টু দি মল টুডে, তাহলে এমি রিভার্স কেউ একজনের নাম, এমি রিভার সে যাচ্ছে মলে, শপিং মলে আর কি, এই মল দ্বারা শপিং মল বোঝাচ্ছে আজকে। থার্ড সেন্টেন্স, তাইলে থার্ড সেন্টেন্সের তাহলে কঙ্কাল অংশটা কি হবে, এই দুই কমার ভেতরের অংশটুকু আমরা তুলে ফেলি, থাকলো আই এম রেডি ফর মাই ড্যাড টু কাম হোম, তাহলে আমি আমার ড্যাডের জন্য এই জায়গায় তৈরি, টু কাম হোম বাড়িতে আসার জন্য, বাড়িতে আসতে। তো এখানে আমরা প্রত্যেক জায়গায় দেখি যে দুই কমার ভেতরে কি জানি লিখা, এটাকে তুলে দিলে সেন্টেন্সের মেইন ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তাহলে কেন এই দুই কমার ভেতরে এই এক্সট্রা ইনফরমেশনটা দেওয়া হয়? আপনারা খেয়াল করে দেখেন যে এই যে দুই কমার ভেতরে যা, তার ঠিক পূর্বে কাকে আমরা পাইছি, ড্যাডকে। তাইলে এই যে কমার ঠিক পূর্বে যে বসা, তার বর্ণনা, তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশনই আপনি পাবেন এই দুইটা কমার ভেতরে। তাই ড্যাড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আমরা কি পাইলাম, ড্যাড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন হচ্ছে হার্ড ওয়ার্কিং ম্যান, ড্যাডের বর্ণনা কি, হার্ড ওয়ার্কিং ম্যান। হ্যাঁ, আমি আবার দেখাই, দেখেন যে সবাই ড্যাড এর বর্ণনা হচ্ছে হার্ড ওয়ার্কিং ম্যান। হ্যাঁ, তাহলে এই কমার পরেই, কমার পূর্বে যে অংশটুকু আছে তার বর্ণনা। তাহলে উপরের অংশে কার আমরা বর্ণনা পাইছি, এমি রিভার্সের। তাহলে এমি রিভার্স যেহেতু কারো নাম, দেখেন এমির এই বড় হাতের অক্ষর দিয়ে, রিভার্সের আর বড় হাতের অক্ষর দিয়ে, মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে মাই বেস্ট ফ্রেন্ড এটা কার বর্ণনা, এমি রিভার্সের বর্ণনা। ওকে, সো এরপরের সেন্টেন্সে দেখেন যে মাই ব্রাদার আর 26-year-old মেল। হ্যাঁ, তাহলে এই মাই ব্রাদার এর বর্ণনা হচ্ছে 26-year-old মেল, এক্স্যাক্টলি। আচ্ছা, তাইলে আই হোপ আপনারা বুঝে গেছেন যে কাহিনী কি। তাইলে এক্সট্রা ইনফরমেশনের শুধু কি পূর্বে কমা না পরেও কমা? এক্সট্রা ইনফরমেশনের পূর্বে একটা কমা বসতেছে, পরে আরো একটা কমা বসতেছে, তাহলে এই দুই অংশের মধ্যেই আপনার কমা থাকতেছে। তো চলেন আমরা এইখানে এক্সারসাইজ, যেটা আমরা কয়েকটা এক্সারসাইজ করি, দেখি যে আপনারা পারেন কিনা। ওকে, প্রথম সেন্টেন্স, ড্যানিয়েল গ্যারিসন আ ফার্মার ওয়েকস আপ ভেরি আর্লি। তাহলে প্রথম সেন্টেন্সের মধ্যে ড্যানিয়েল গ্যারিসন আ ফার্মার ওয়েকস আপ ভেরি আর্লি, দেখেন ড্যানিয়েলের ডি বড় হাতের, গ্যারিসনের জি বড় হাতের। তাহলে এখানে এক্সট্রা ইনফরমেশন কোনটা, প্রথম সেন্টেন্সে কোনটা এক্সট্রা ইনফরমেশন? আপনারা একটু কমেন্ট বক্সের মধ্যে আমাকে লিখে পাঠান তো, প্রথম সেন্টেন্সের মধ্যে এক্সট্রা ইনফরমেশন কোনটা?
আমি একটু দেখি যে আপনারা লিখে পাঠান প্রথম সেন্টেন্সের মধ্যে এক্সট্রা ইনফরমেশন কোনটা। ওকে, অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, আরো নতুন অনেককে দেখা যাচ্ছে। ফাইন দেন। ওকে, সৈয়দ মোহাম্মদ আব্দুর রহিম লিখেছেন ড্যানিয়েল গ্যারিসন আ ফার্মার, তাহলে আ ফার্মারের আগে পিছে কমা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ইউ আর ডুইং গ্রেট। দেন আদনান চৌধুরী আমাদের এখানে জয়েন করেছেন। তারপরে ওকে ফাইন, আর কেউ? ড্যানিয়েল গ্যারিসন ফার্মার, ড্যানিয়েল গ্যারিসন। নজরুল ইসলাম হিমেল, শুরুতে একটা কমা বসে গেছে, এটা একটু ঠিক করেন। ফার্মারের আগে পিছে কমা। ওকে, আ ফার্মার, ফাইন। সো ওকে ফাইন। সো মোহাম্মদ আব্দুল খালেক ইমাম তারেক বলতেছেন যে হিয়ার ইজ হেভি রেইন ইন চাঁদপুর, ইভেন আই কান্ট লিসেন টু দি ভয়েস। আশা করি সবাই আপনি সেফ থাকবেন। হ্যাঁ, দোয়া রইল আপনার জন্য। ওকে, সবাই আফার্মার বলতেছেন, এভরিথিং এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আচ্ছা, তাইলে আমরা প্রথম সেন্টেন্সের মধ্যে এক্সট্রা ইনফরমেশন পাইলাম আফার্মার, তাহলে আফার্মারের আগে পূর্বে একটা কমা লাগাবো, পরে একটা কমা লাগাবো, তাহলে কি থাকবে? ড্যানিয়েল গ্যারিসন আফার্মার ওয়েকস আপ ভেরি আর্লি। সেকেন্ড ওয়ান, Tanner, my teacher, is wearing a gray shirt. তাহলে সেকেন্ড সেন্টেন্সের মধ্যে my teacher, এটা আমাদের এক্সট্রা ইনফরমেশন। তাহলে Tanner দেখেন কেউ একজনের নাম বড় হাতের অক্ষর দিয়ে, তাহলে মেইন ইনফরমেশনটা কি? Tanner is wearing a gray shirt। তাহলে Tanner পরেছে একটা গ্রে শার্ট, তাহলে Tanner এর বর্ণনা my teacher, তার আগে পিছে আমরা কমা লাগাই দিব। থার্ড ওয়ান, the car, a 1967 Ford Mustang, is very fast। তাহলে এখানে আমাদের মেইন ইনফরমেশনটা হচ্ছে the car is very fast, আর ওই কারটার মডেলের নাম হচ্ছে 1967 Ford Mustang। তাহলে তার আগে পিছে আমরা এই জায়গায় কমা লাগাই দিলাম। ফোর্থ ওয়ান, when school ends today, তাহলে যখন স্কুল এই জায়গা থেকে আজকে শেষ হয়, at 3:15 p.m. we will play soccer। ওকে, সো এখান থেকে আপনারা একটু খেয়াল করে দেখেন যে when school ends today, যখন এই সেন্টেন্সটা, তাহলে যখন স্কুল আজকে শেষ হয়, এই সেন্টেন্সটা এর ভেতরে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা এই জায়গার ভেতরে ওয়ার্ড আছে। তাইলে এই সেন্টেন্সটা কেউ কি আমাকে কারেকশন করে লিখে পাঠাবেন? এনিওয়ান? একটু খোঁজ করেন তো এক্সট্রা ইনফরমেশন কোনটা। হ্যাঁ, okay, fine. So, second one, extra information. Are we getting anything? Okay, so এই সেন্টেন্সের মধ্যে 4 নাম্বার সেন্টেন্সের মধ্যে এক্সট্রা ইনফরমেশন, জাস্ট ফুল সেন্টেন্স লাগবে না, আপনারা জাস্ট এক্সট্রা ইনফরমেশনটা লিখে পাঠান। সৈয়দ মোহাম্মদ আব্দুর রহিম লিখেছেন at 3:15। ওকে, আর anyone else? ওকে, মিথুন বর্মন লিখেছেন today at 3:15। শাহনওয়াজ রিমেল লিখেছেন at 3:15। তারপরে আর কেউ? ওকে, রিজওয়ান রশিদ জয়েন করেছেন আমাদের এখানে। আচ্ছা, হ্যাঁ, আমরা দুইজনের কাছ থেকে রেসপন্স পাইছি। আপনারা আর কেউ বলেন যে এখানে এক্সট্রা ইনফরমেশন। পঙ্কজ নাজ বলতেছেন today at 3:15 p.m. Okay, fine. And anyone else? Okay, Mr. Tarek লিখেছেন at 3:15, এটা এক্সট্রা ইনফরমেশন হিসাবে। রুমানা আক্তার today at 3:15, অনেকেই today at 3:15। কেউ today এর পূর্বে কমা দিচ্ছেন, কেউ today এর পরে কমা দিচ্ছে না। So let's have a look. তাহলে এই অংশের মধ্যে দেখেন when school ends today, যখন আজকে স্কুল শেষ হয়। এখানে আমরা যখন কমা দেই, আপনি একটু খেয়াল করে দেখেন যে আমি আবার যদি পেছনের অংশের মধ্যে যাই, তাহলে আপনারা খেয়াল করলে দেখবেন যে এই জায়গায় মাই ব্রাদারের বর্ণনা ছিল a 26 year old male। তাইলে যার বর্ণনা
তার ঠিক পরে কমা আর বর্ণনার অংশটুকু 2 কমার ভেতরে। এইটার ভেতরে দেখেন এমি রিভার্স এর বর্ণনা ছিল মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আই এম রেডি ফর মাই ড্যাড, তাহলে এখানে মাই ড্যাডের বর্ণনা হচ্ছে আ হার্ড ওয়ার্কিং ম্যান। তাহলে যার বর্ণনা, তাহলে তার বর্ণনার অংশটুকু ঠিক পূর্বেই একটা কমা এবং পরে আর একটা কমা। তাহলে এখানে আমরা দেখি কে কার বর্ণনা। আপনারা যদি এর ভেতরে চলে আসেন তাহলে যেটা দেখতে পান যে when my school ends, ends এর বর্ণনা কি today at 3:15 p.m. তাহলে ends মানে end তো হচ্ছে শেষ হওয়া, ends তো ভার্ব, একটা ভার্ব isn't it? তাহলে এই ভার্বটার বর্ণনা কি ধরেন এই ends এর বর্ণনা কি today at 3:15 p.m.? no obviously not। হ্যাঁ, তাহলে আপনার এখানে today এর বর্ণনা আজকে, তাহলে আজকে তো একটা টাইম isn't it? obviously তাহলে আজকে একটা টাইম, তাহলে আজকে যেহেতু একটা টাইম, তাহলে এই আজকের পরে at 3:15 p.m. তারপরে হচ্ছে আমরা কমা বসায় দিলাম এবং তার পূর্বে একটা কমা এবং পরে একটা কমা বসায় দিলাম। তাইলে আমরা মেইনলি যেটা বুঝতে পারলাম যে এটা কার বর্ণনা হচ্ছে টুডে এর বর্ণনা, তাহলে এন্ডস এর বর্ণনা না, রাদার টুডে এর বর্ণনা আমরা এই জায়গার ভেতর থেকে পাচ্ছি। তাইলে টুডে এর বর্ণনা হচ্ছে at 3:15 p.m. হ্যাঁ, দ্যাটস ওয়াই। Okay, so এখানে রুমেল আহমেদ লিখেছেন থ্যাংকস স্যার ফর ইউর ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, আই মিস ইউ এভরিওয়ান। হ্যাঁ, আপনাদের ধরেন আমারও না পড়াইতে পড়াইতে বাসায় বসতে বসতে ভালো লাগতেছে না, আপনাদেরকে দেখে খুব ভালো ফিল হচ্ছে। আচ্ছা, তো এমনিতে এই যে আমরা পড়াশোনার ভেতর দিয়ে যাচ্ছি এখানে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কাহিনী কি। ফিফথ ওয়ান, চলুন আমরা ফিফথ ওয়ান সলভ করি। লেখা আছে গোল্ড ওয়াচেস ফর এক্সাম্পল আর গোয়িং অন সেল টুডে। তাহলে এখানে আমাদের এক্সট্রা ইনফরমেশন কোনটা? ফর এক্সাম্পল, তাহলে ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, তাহলে ফর এক্সাম্পলের আগে পিছে আপনি এখানে কমা লাগায় দেন। ওকে, দেন মাই ফেভারিট কালার নেভি ব্লু, তাহলে নেভি ব্লুটা আমাদের এক্সট্রা ইনফরমেশন। তাহলে সে কার বর্ণনা? মাই ফেভারিট কালারের বর্ণনা। তাহলে এর আগে পিছে নেভি ব্লু এর আগে পিছে কমা লাগায় দেন, তখন আপনার এটা হয়ে যাচ্ছে। ওকে, ফাইন। সো দ্যাটস অল অ্যাকচুয়ালি। এরপরে আমাদের আরো এর ভেতরে এক্সাম্পলস এবং আরো তার ইউসেজেস আছে, আমরা এগুলো দেখবো আজকে না, অন্য কোনো একদিন, যেহেতু আজকে অলরেডি আমাদের টাইম আপ হয়েছে। আপনারা কি চান? আরো আরো ইউসেজ গুলো কি দেখতে চান না চান না আপনারা? আমরা তো মাত্র 3-4টা ইউজ দেখলাম 8টা ইউজের মধ্যে। হ্যাঁ, তাহলে আরো যে 4টা ইউজ আছে, আরো 4টা ইউজ কে কে দেখতে চান? হ্যাঁ, যারা যারা দেখতে চান আমি একটু দেখি যে কি অবস্থা। যে 10:30 তো বেজে গেছে অলরেডি, 10:30 না, ইভেন ইটস 10:20, 10:20। হ্যাঁ, তাহলে কারা কারা দেখতে চান? যদি দেখি যে আপনারা ধরেন আরো ক্ষমা যে অলমাইটি তার যে আরো ইউসেজ, যদি আরো দেখা যায় 50 জন দেখতে চান। ওকে, ইয়েস বলতেছেন সাবিনা শিল্পী। ওকে, দেন আব্দুর রহিম উই ওয়ান্ট। Okay, fine. Then Simanto Shuna. Okay. হিমেল বলতেছেন yes. Okay, পঙ্কজ নাজ বলতেছেন yes. আব্দুল খালিক ইমাম তারেক, রনি yes বলতেছেন, জেসমিন শিকদার ছাই বলতেছেন, হিমেল we want more. Okay, fine. So nice to see your enthusiasm, huh? Roman Akhtar, yes. Abir Hussain জীবন, ইয়াব। সুন্নাতে উদ্ভাসিত জীবন বলতেছেন yes. Then সৈয়দ শাহিনুদ্দিন বলতেছেন want. ওকে, অনেকেই চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ইন ব্রিফ আরো একটা ইউজ দেখা দেই, যেহেতু আমাদের হাতে বেশি সময় নাই। তাহলে ইন ব্রিফ যদি একটা ইউজের ভেতরে যাই আমরা, দেন we should go for this thing. Okay, so this one. Okay, very short discussion. যেহেতু অনেক জায়গায় ঝড় টড় চলে আসতেছে, তাহলে আমি চাই না আপনাদের ধরেন ঝড়ের কারণে
ক্লাস করতে পারেন না বা এই ধরনের কোনো ঝামেলা যাতে না হোক, আল্লাহ ভালো রাখুক আপনাদের সবাইকে। আচ্ছা, সিক্সথ আইটেম আমাদের দেখেন, ইউজ আ কমা টু সেপারেট অ্যান ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট। তাহলে ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট এইটা যখন আমরা চ্যাটে লিখি, বিভিন্ন জায়গায় লিখি, এভাবে করে ধরেন আমরা ইমেইল লিখি প্রফেসরকে, ভেরি কমন মিস্টেক এটা। তো ইউজ এ কমা টু সেপারেট অ্যান ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট। ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট মানে কি, পরিচয়কারী অংশ। একেবারে শুরুতে যেই অংশটা দিয়ে সেন্টেন্সে যা বলা হচ্ছে ওইটাকে পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে ওই অংশটুকুকেই আমরা বলি হচ্ছে ইন্ট্রোডাক্টরি। সো ইন্ট্রোডাক্টরি পার্ট হলে তখন ওকে, সীমান্ত সুমন বলতেছেন যে স্যার ক্লাস কি 9টায় স্টার্ট করেন? ইয়েস, আমরা 9টায় স্টার্ট করি। এরপরে সৈয়দ মোহাম্মদ শাহিনুদ্দিন বলতেছেন 5। ইয়েস, আমি করাবো, বাকি সবগুলোই করাবো আরো একদিন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট হলে এই সেন্টেন্সটার মধ্যে দেখেন লেখা হাই হাউ আর ইউ, তাহলে এর ভেতরে হাই এর এরপরে কিছু নাই, হাউ আর ইউ এরপরেও কিছু নাই, তাহলে এই জায়গার ভেতরে আমরা যেটা পাচ্ছি তার ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট অর্থাৎ শুরুর অংশটুকু আমরা কি পাইলাম, হাই। এই শুরুর অংশের পরে দেখেন একটা কমা, এই ইন্ট্রোডাক্টরি এলিমেন্টের পরে আমরা কমা লাগাই দিলাম। তাহলে আমরা চলেন এক্সারসাইজের মধ্যে যাই। এই ফার্স্ট ওয়ান আমি করে দিচ্ছি, দেখেন লেখা ইয়েস আই উড লাইক মোর ওয়াটার প্লিজ। তাহলে আপনারা যদি এখানে বলেন যে ইয়েস আই উড লাইক, আপনারা অনেকেই ওই যে লিখে পাঠাইছেন যে ইয়েস বস এই সে, হ্যাঁ। সো তাহলে মনে করেন আপনি একটা সেন্টেন্স লিখবেন এই মুহূর্তে যে হ্যাঁ আমি আরো চাই, ইয়েস আই ওয়ান্ট মোর। তাহলে আপনারা একটা সেন্টেন্স লিখবেন যেটার নাম হচ্ছে ইয়েস আই ওয়ান্ট মোর। তাহলে ইয়েস আই ওয়ান্ট মোর, আপনারা কমার এটা কারেক্ট ইউজটা এই জায়গার মধ্যে রেখে লিখেন তো, সবাই কাইন্ডলি একটু লিখেন তো, ইয়েস আই ওয়ান্ট মোর, এই সেন্টেন্সটা লিখেন তো, ইয়েস আই ওয়ান্ট মোর। মোর, MOR, মোর, মোর মানে আরো। তাহলে আপনারা এর কারেক্ট ব্যবহার করে লিখেন তো, হ্যাঁ আমি আরো চাই, এটা এটা কারেক্ট করে লিখেন। জুনায়েদ তামিম লিখেছেন ইয়েস কমা আই ওয়ান্ট মোর। রোমানা আক্তার ইয়েস আই ওয়ান্ট মোর, এক্সেলেন্ট, ডুইং গ্রেট। মৌ লিখেছেন ইয়েস আই ওয়ান্ট মোর, এক্সেলেন্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে আমাদের ইয়েস এর পরে এই ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট ইয়েস এর পরে কমা লাগতেছে এবং তারপরে আমরা যাচ্ছি আই ওয়ান্ট মোর এর মধ্যে। হ্যাঁ ফাইন, তাইলে আমরা এটার ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট পেয়ে গেছি। সেকেন্ডটার ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট, সরি উই ডু নট হ্যাভ এনাফ রুম। হ্যাঁ, তাহলে সেকেন্ডটার ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট, আপনারা সেকেন্ড সেন্টেন্সটার ইন্ট্রোডাক্টরি এলিমেন্টটা লিখেন এবং তারপরে কমা দেন। হ্যাঁ, যেমন এই যে এখানে সেকেন্ডটার মধ্যে আমাদের ইন্ট্রোডাক্টরি এলিমেন্টটা হচ্ছে সরি, তাহলে আপনারা সরি এরপরে কমা দেন, দিয়ে লিখে ফেলেন উই ডু নট হ্যাভ এনাফ রুম। ওকে, সো থার্ড ওয়ান, ওয়েল আই হোপ দি প্রবলেম উইল বি ফিক্সড সুন। আমি আশা করি প্রবলেমটা খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে যাবে। তাহলে এই ওয়েলের পরে আপনারা কমা দিয়ে দেন। এখানে হাউএভার আই এম ভেরি গুড এট ম্যাথস, তাহলে এই জায়গায় আমরা একটা লিঙ্কার দেখতে পাচ্ছি, হাউএভার সে একটা ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট, তারপরে কমা দিয়ে দেন। পরেরটায় ওয়েট ইজ দেয়ার অ্যানাদার ওয়ে। সো ওয়েট মানে অপেক্ষা করেন, ইজ দেয়ার অ্যানাদার ওয়ে, আছে কি আর কোনো উপায়। তাহলে এই জায়গার ভেতরে এই যে ওয়েটের পরে আপনারা একটা কমা দিয়ে দেন, সে একটা ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট। ওকে ফাইন, পরের অংশে, হ্যাঁ। So unfortunately we do not have enough time. That's the thing, unfortunately we do not have enough time. তাহলে unfortunately পরে হচ্ছে আপনারা কমা দিয়ে দেন, তারপরে we do not have enough time, এটা সেন্টেন্সের আমাদের মেইন অংশ এই জায়গার ভেতরে থেকে গেল। Okay fine, so that was actually the basic usage of comma. আচ্ছা, তাহলে আজকে ক্লাসে অনেকের সাথেই আমার এবার প্রথমবার দেখা হলো। আমি আপনাদের সাথে যেটা জানতে চাই যে আপনারা কমার পরের অংশের ইউজ আবার দেখবেন, আমি দেখাবো, বাট কবে দেখতে চান এটা আমাকে একটু লিখে পাঠান তো, যে কমার আরো যে ইউসেজ গুলো, আরো 3টা ইউসেজ আছে, এইগুলো আপনারা কবে দেখতে চান। হ্যাঁ, তাহলে কত তারিখে, আজকে তো 18 তারিখ, তো আপনারা কি 19 তারিখে না 20 তারিখে না 25 তারিখে, কত তারিখে পরের অংশগুলো দেখতে চান কমেন্ট বক্সের মধ্যে একটু লিখে পাঠান তো।
Okay, so হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি লিখতেছেন আনফরচুনেটলি ক্ষমা, ওয়েট ইজ দেয়ার। সাদিকুর নাহার শিল্পী বলতেছেন 19 তারিখ। ওকে, অ্যান্ড মেনি মোর। Okay, fine. So, এখানে হুসাইন সাদ্দাম সোহেল বলতেছেন glad to be here, sir. Thank you very much. Pankaj, spent great time with you, sir. Thank you, Pankaj. Then Abdul Khalik, as soon as possible on 20th April. Muhibur Rahman Raju, yes, I want more. Okay, fine. So, যারা পুরো লাইভ ক্লাস আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি পরের অংশটুকু আবার ইনশাল্লাহ ক্ষমার বাদবাকি ইউসেজগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফর মাই ইন্ট্রোডাকশন, যারা আমার সাথে পরিচিত না, আমার নাম জাসিম এনাম বাপ্পি। আমি সাইফুর স্যার সিনিয়র ফ্যাকাল্টি অফ আইএলস। আই অলসো টিচ জিআরই। এখানে আমি আসলে সিলেটের ফ্যাকাল্টি, অ্যান্ড আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এবং ফার্দার যদি আপনাদের ধরেন কারো কোনো কোয়েরি থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট মি। আমি আমার কন্ট্যাক্টটা আপনাদেরকে দেখা দিচ্ছি যে okay, fine. So this is actually me. ফাইন, তাহলে আপনারা ফেসবুকে আমাকে এইখানে পেয়ে যাবেন। আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে আপনারা নক করবেন, নো প্রবলেম অ্যাট অল। আমি আছি আপনাদের সাথে। এবং এখানে আরিফ অ্যান্ড ইসলাম বলতেছেন যে আই এম অ্যাজিউমিং দ্যাট ইউ আর প্রিটেন্ডিং মোর দ্যান অ্যান ইংলিশ পারসন, ট্রাই টু স্পিক ইন রিয়েল ইংলিশ। ফাইন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খুব ভালো। তাহলে আই হোপ যে আমি আপনার সাথে একবার কথা বলবো। আপনি কাইন্ডলি আমার সাথে একবার মেসেঞ্জারে কথা বললেন। তারপরে হ্যাঁ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আপনাদের যা কোয়েরিগুলো আছে এখানে আপনারা আমাকে পাঠাতে পারেন। ভালো থাকবেন এবং সবাই নিজের খেয়াল নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড সি ইউ সুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।